সো ফার্স্ট আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। ধুয়ে এটাকে আমি ছোটো ছোটো কিউবসের মধ্যে কেটে নিয়েছি। সো এটা আমি এবার ডিরেক্টলি প্যানে দিয়ে দেবো। তো আমি এখানে প্যানটাকে হিট করে নিয়েছি, এর মধ্যে আমি একদম অল্প একটু অয়েল দিয়েছি আর অল্প একটু বাটার দিয়ে দিয়েছি। তো যেই এটা গরম হয়ে যাবে এটার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। তো আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেবো। সেরকম ফ্রাই না হলে হবে, বাট যতক্ষণ কালার চেঞ্জ করে ভালো করে একটু ময়েস্ট হয়ে যাবে ততক্ষণ ফ্রাই করে নেবো আমি এটাকে ভালো করে। ইফ ইউ ওয়ান্ট আপনারা এটার মধ্যে অন্য কিছু অ্যাড করতে পারেন, বাট আমি প্রথমে এটাকে ভালো করে ময়েস্ট করে নেবো, সিদ্ধটা ভালো করে যাতে হয়ে গিয়ে ফ্রাইটা হয়ে যাবে। তারপরে আমি একে একে কিন্তু পেপার আর সল্টটা অ্যাড করবো। সো এখানে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আস্তে আস্তে এটা কুক হচ্ছে। সো আমি এবার এটা আমি ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি, তখন লো ফ্লেমেই করছিলাম, বাট এবার একটু মিডিয়াম টু হাই করে দিয়েছি আমি ফ্লেমটাকে। নাও আমি এটার মধ্যে একে একে পেপার অ্যাড করবো। সাইডে আমি এখানে জল বসিয়ে দিয়েছি। জলে যেই বয়লিং স্টার্ট হয়ে যাবে আমি ওটার মধ্যে একটু সল্ট আর অল্প একটু অয়েল দিয়ে পাস্তাগুলোকে দিয়ে দেবো এটার মধ্যে। তো আমার এখানে জলে বয়লিং চলে এসছে, আমি এটার মধ্যে অল্প সল্ট আর একটু অয়েল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে পাস্তাগুলোকে অ্যাড করে দেবো। সো আমি এখানে অলমোস্ট ছোটো কাপের 4 কাপ পাস্তা এখানে অ্যাড করে দেবো। তো এখানে আমার চিকেনটা ইজ রেডি। তো চিকেনটাকে সাইড তুলে নেবো, নিয়ে এটার মধ্যে ভেজিসগুলো দিয়ে দেবো। সো দিস ইজ দি 4 কাপ। তো আমি এখানে 4 ছোটো কাপ দিয়ে দিয়েছি। এবার ইফ ইউ ওয়ান্ট আপনারা নর্মাল অন্য কোনো পাস্তা, তো আমি এখানে উইথ পাস্তাটা ইউজ করেছি, সেটাকে আমরা বয়েল হতে দেবো। এবার এখানে পাস্তাটা রেডি হয়ে গেছে, তো আমি এটাকে স্টেন করে নেবো ভালো করে। একটু জলটাকে অন করে নেবো যাতে স্টেন না হয়ে যায়, হালকা করে ধুয়ে নেবো এটাকে। আমি আবার এটার মধ্যে একটু জাস্ট অয়েল দিয়ে এটাকে একটু মিক্স আপ করে সাইডে রেখে দেবো। আচ্ছা, আমি এখানে পেপার অ্যাড করে দিয়েছি, এটাকে হালকা করে একটুখানি আমি টস করে নেবো যাতে একটু সফট আর ময়েস্টটা চলে আসে। তারপর একটু সল্ট অ্যাড করে দেবো ওটার মধ্যে। তো আমাদের এখানে বেল পেপারসগুলো অলমোস্ট ডান। সো নাও আমি এটার মধ্যে এটা অপশনাল, আপনার চাইলে ইউজ করতে পারেন, তাহলে ইউ ক্যান স্কিপ ইট। আমি একটু অনিয়ন আর একটু চপ গার্লিক ইউজ করি পাস্তাতে, ফ্লেভারটা বেশ ভালো লাগে আমাদের খেতে বাড়িতে সবারই। তো এই জন্য আমি একটু এটা ইউজ করি। তো এটাকে আমি লাইটলি একটু টস করে নেবো। তো এখানে আমার যে ভেজিস অনিয়ন আর গার্লিকের যে মিক্সচারটা আমি দিয়েছিলাম ইটস অলমোস্ট রেডি। তো আমি এটাকে সাইড করে নেবো। এবার আমরা পাস্তা সসটাকে বানানো স্টার্ট করবো। তো এবার আমি হিটটাকে একদম লো করে আমাদের বাটার দিয়ে দেবো। তারপরে আপনাদের কাছে ঘরে যেটা অ্যাভেলেবল থাকবে অয়েল পারপাস ফ্লাওয়ার বা ময়দা যেটা অ্যাভেলেবল থাকবে। তো আমি এখানে আস্তে আস্তে করে এটাকে অ্যাড করে মিক্স করতে থাকবো, যাতে লাম্পস কোনোভাবে না হয়। এটা খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে লাম্পসটা ক্রিয়েট না হয়। ওই জন্য আমি অল্প অল্প করে এটাকে অ্যাড করতে থাকবো। তো আমি জানি না কজনের ভালো লাগে, আমার হোয়াইট সসের থেকে বেশি মিক্স সসটা ভালো লাগে খেতে। সো ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কী করে হোয়াইট সস বা মিক্স সসটা খাই বাড়িতে। তো ওটা লাম্পস হয়ে যাচ্ছে, তো তার আগে আমি এখানে আস্তে আস্তে একটু মিল্কটাও অ্যাড করে দেবো ওটার মধ্যে। তো এবার এটাকে ভালো করে রেডি করে নেবো আমি। বারবার খেয়াল রাখতে কোনোভাবে লাম্পসটা না হয়। সো আমার এখানে হোয়াইট সসটা ইজ অলমোস্ট রেডি। তো এটার মধ্যে আমি এবার যে আমার বাইরে থেকে কেনা এটা বাড়িতে বানানো না পাস্তা রেড সসটা আছে ওটা অ্যাড করে দেবো। এটাকে ভালো করে মিক্স করে নেবো। এখানে সসটা অলমোস্ট রেডি। এটার মধ্যে আমি অল্প অল্প করে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো। ফার্স্টে আমি এটা বাইরে থেকে কেনা এটা পাস্তা মিক্স আছে, এটা একটু অ্যাড করে দেবো জাস্ট ফর দ্য ফ্লেভার। এবার একটু আমি রেড চিলি ফ্লেক্স অ্যাড করবো। আর একটু অ্যাড করবো হচ্ছে অরিগানো। আমার সসটা পুরো ভালো করে রেডি হয়ে গেছে। এবার আমি একে একের মধ্যে ভেজিসটা দিয়ে দেবো আর চিকেনটা দিয়ে দেবো। তো এবার আমি এখানে কুক করা পাস্তাটাকে অ্যাড করে দেবো। এখানে পাস্তাটা একদম রেডি। ফ্লেমটাকে একদম আস্তে করে আমি এটার মধ্যে গ্রেডেড চিজটা অ্যাড করে দেবো। সো পাস্তাটা এবার ফুললি রেডি, গরম গরম আপনারা সার্ভ করতে পারেন। আমি এখানে সার্ভ করে দিয়েছি সবাইকে। আপনারাও বাড়িতে বানান, এনজয় করুন, অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা।